আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকহাউস বাই জান্নাত। আজকে আমি আপনাদের সাথে সরিষা পোস্ত পাবদা তৈরি করে দেখাবো। আর এই সরিষা পোস্ত পাবদাটা আপনারা যদি বাসায় একবার ট্রাই করেন তাহলে আপনারা বুঝবেন যে এটা কতটা টেস্টি হতে পারে। কারণ এটা কিন্তু সত্যিই অনেক বেশি ইয়াম্মি, আপনাদেরকে কিন্তু বলে তারপর বোঝানো যাবে না। কারণ আজকে আমি আপনাদের সাথে কিন্তু খুব সহজভাবে এবং খুবই অল্প কয়েকটা উপকরণ দিয়ে সরিষা পোস্ত পাবদাটাকে তৈরি করব। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা আপনারা দেখবেন। আর এই জন্য আমি এখানে 5 পিস নিয়ে নিয়েছি পাবদা মাছ। আর এগুলোকে প্রথমে খুব সুন্দরভাবে ধুয়ে তারপর পানিটাকে সুন্দর করে ঝরিয়ে নিয়েছি। আর এখন সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এই হলুদের গুঁড়াটা যদি না দেন তাহলেও হবে, কিন্তু দেখতে কিন্তু বেশি একটা সুন্দর লাগবে না। যে কোনো মাছ ফ্রাই করতে গেলে সামান্য একটু হলুদের গুঁড়াটা একটু সুন্দরভাবে মাখিয়ে নেবেন। একটু ম্যারিনেশন করে নিলে এটা পরবর্তীতে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আর লবণটাকেও দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিব। আর অনেকে আছে মনে করে যে পাবদা মাছটা বেশি একটা টেস্টি না, তারা এইভাবে কিন্তু রান্না করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর এখন আমি মাছগুলোকে ফ্রাই করে নিব। আর এই জন্য আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল পর্যাপ্ত পরিমাণে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তেলটাকে দিয়ে নেবেন। আর তেলটা যখন সামান্য একটু গরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেশন করা সেই মাছের পিস। আর এখানে আমি 4টা পিস দিয়ে দিলাম। আর এখন আমি এগুলোকে খুব সুন্দর করে ফ্রাই করে নিব। দেখতে পাচ্ছেন এর মাঝে আমার কিন্তু মাছগুলো পুরোপুরি তৈরি। আমি এগুলো এখন তুলে নিচ্ছি। এরকম করে আমি সবকটা মাছ ফ্রাই করে নিচ্ছি। আর একই তেলের মধ্যে আমি কিন্তু এখানে আর বাড়তি কোনো তেল দিব না। আপনারা চাইলে এখানে কিন্তু পুরোটা সরিষার তেল দিয়েও করতে পারবেন। এখানে আমি 2টা নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, আর নিয়ে নিয়েছি আদা রসুন বাটা 1 চা চামচ, দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে পোস্ত বাটা, আর 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম সরিষা বাটা। আর এখন এই উপকরণগুলোকে খুব সুন্দরভাবে তেলের সাথে কষিয়ে নিতে হবে। আর এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। যত সুন্দরভাবে এটাকে কষিয়ে নেওয়া হবে তত বেশি কিন্তু মাছটা ভালো লাগবে যে কোনো রান্নায়। কষানোটাই হচ্ছে যে মেইন। যে কোনো মাংস বলেন বা মাছ বলেন, খুব সুন্দরভাবে যদি কষিয়ে নেওয়া হয় সেই জিনিসটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, টেস্ট অনুযায়ী আপনারা লবণ দিয়ে নেবেন। আর সামান্য একটু পানি দিয়ে এটাকে আরও সুন্দর করে 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নেব। যত সুন্দর করে এবং যত সময় নিয়ে এটাকে কষিয়ে নেওয়া যাবে। আমি হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে কিন্তু আগে এটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আর এটা খেতে যাতে আরও বেশি ভালো লাগে ফ্লেভারের জন্য আমি এখানে 2টা কাঁচামরিচ জাস্ট একটু ভেঙে তারপরে দিয়ে দিলাম। এতে করে এটার ফ্লেভারটা অনেক সুন্দর লাগবে এবং খেতেও অনেক বেশি ভালো লাগবে। আর এখন আমি এখানে সামান্য একটু পানি দিয়েছি। আর এই পানিটার মধ্যে আমি কিন্তু পুরোপুরি মাছটাকে রান্না করে নিব। আর এখন আমি এর মধ্যে একে একে সম্পূর্ণ ভেজে নেয় সব মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি পুরোপুরি এই মাছটার প্রসেসটা পুরোপুরি ফলো করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে মাছটা কতটা ইয়াম্মি হতে পারে। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর এরকম করে আমি পুরো মাছটাকে রান্না করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এর থেকে আমি কিন্তু পানি বেশি একটা টানাবো না। এখন আমার মাছটা পুরোপুরি তৈরি। আমি এখন এটাকে উঠিয়ে নিচ্ছি। আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এতটাই ইয়াম্মি হতে পারে আপনাদেরকে কিন্তু বলে বোঝানো যাবে না। এটা কিন্তু সত্যি অনেক বেশি টেস্টি। এটা কিন্তু সরিষা পোস্ত পাবদা। আর এটা আপনার বাসায় একবার হলেও ট্রাই করবেন, আমার রিকোয়েস্ট রইল। আপনারা যদি বাসায় একবার হলেও ট্রাই করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। আর এটা কিন্তু সত্যি অনেক বেশি ভালো লাগে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে কিন্তু আমার রেসিপিগুলো শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।